আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা কাউন্ট এবং কাউন্ট এ ফাংশন নিয়ে আলোচনা করব। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম সামিফস ফাংশন নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব কাউন্ট এবং কাউন্ট এ ফাংশনের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব এই পর্বে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কাউন্ট এবং কাউন্ট এ ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে কাউন্ট এবং কাউন্ট এ ফাংশন এটা কি কাজে লাগে। আমরা ফাংশনটির নাম শুনে বুঝতে পারছি কাউন্ট অর্থ গণনা করা, অর্থাৎ আমাদের একটা ডাটা সেটের মধ্যে কতগুলো ডাটা রয়েছে এই ডাটাগুলো গণনা করাটাই হচ্ছে কাউন্ট ফাংশনের কাজ। আবার কাউন্ট এ ফাংশনেরও কাজ প্রায় সেম, কিন্তু একটু পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা আমরা এই টেবিলে উল্লেখ করেছি। এখানে দেখুন কাউন্ট ফাংশনটা কি, কাউন্ট ফাংশনটা কোন ক্ষেত্রে কাজে লাগবে। যে এখানে একটা কথা লেখা রয়েছে, দ্য কাউন্ট ফাংশন ইজ জেনারেলি ইউজড টু কাউন্ট আ রেঞ্জ অফ সেলস কন্টেইনিং নাম্বারস অর ডেটস এক্সক্লুডিং ব্ল্যাঙ্কস। যার অর্থ হচ্ছে কাউন্ট ফাংশনটা জেনারেলি ব্যবহৃত হবে ওই সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে শুধুমাত্র নাম্বার বা ডেটস রয়েছে যে সেলগুলোর মধ্যে, এই সেলগুলো কাউন্ট করার ক্ষেত্রে কাউন্ট ফাংশনটা কাজে লাগবে। আর কাউন্ট এ ফাংশনটা দেখুন, কাউন্ট এ অন দ্য আদার হ্যান্ড উইল কাউন্ট এভরিথিং, অর্থাৎ কাউন্ট এ হচ্ছে সব কিছু কাউন্ট করবে, নাম্বার, ডেটস, টেক্সট অর এ রেঞ্জ কন্টেইনিং এ মিক্সচার অফ দিস আইটেমস বাট ডাজ নট কাউন্ট ব্ল্যাঙ্ক সেলস। যার অর্থ হচ্ছে এই কাউন্ট এ ফাংশনটা নাম্বার, ডেট, টেক্সট সবকিছু বা কোনো একটা রেঞ্জের মধ্যে যদি এই সবকিছু ইনক্লুডেড থাকে, এই রেঞ্জের সবকিছু কাউন্ট করবে কাউন্ট এ ফাংশনটা। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে কাউন্ট ফাংশন শুধু কাজ করে নাম্বার বা ডিজিট নিয়ে, আর কাউন্ট এ ফাংশনটা কাজ করে নাম্বার, ডিজিট বা অ্যালফাবেট সবকিছু নিয়ে। তো আমরা মূল বিষয়টা বুঝলাম। এবার আমরা দেখি এই কাউন্ট এবং কাউন্ট এ ফাংশনটা কিভাবে আমরা প্রয়োগ করতে পারি এবং এটার ফলাফলটা কিভাবে আসে সেই বিষয়টা আমরা একটু দেখি। আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলে কিছু ডেট রয়েছে, সেলিং ডেট, এবং এখানে কিছু প্রোডাক্টের নাম রয়েছে, প্রিন্টার, রাউটার, কম্পিউটার ইত্যাদি। তো এখানে সেলিং ডেট হচ্ছে যে আমরা যেই ডেটগুলোতে এই প্রোডাক্টগুলো সেল করেছি সেই ডেটগুলো এখানে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে এই কাউন্ট ফাংশনটা লিখবো। তাহলে সেক্ষেত্রে আমরা কাউন্ট ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল টু দিলাম, কাউন্ট লিখলাম। এখন দেখুন কাউন্ট লেখার পরে আমরা কতটুকু কাউন্ট করব, আমরা এই রেঞ্জটা কাউন্ট করব। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে লিখে রেখেছি কাউন্ট ফাংশন ইউজিং নিউমেরিক ভ্যালু। তাহলে এক্ষেত্রে আমাদের এই ডেটগুলো এটা হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু। এক্ষেত্রে যদি আমরা এই ভ্যালুগুলোকে আমরা কাজে লাগাই, অর্থাৎ এই ভ্যালুগুলোকে যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস কাউন্ট ফাংশনটুকু এতটুকুই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এন্টার করি, তাহলে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের এখানে 15টা ভ্যালু রয়েছে। আমরা এখানে সিরিয়াল করে রেখেছি, দেখুন এখানে 15 পর্যন্ত সিরিয়াল রয়েছে, 1 থেকে 15 পর্যন্ত। তার মানে আমাদের এখানে 15টা ভ্যালু রয়েছে। আমাদের কাউন্ট ফাংশনটা সঠিকভাবে কাজ করছে। তো এবার আমরা দেখি কাউন্ট ফাংশনটা টেক্সটের ক্ষেত্রে কাজ করে কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে এরপরে লিখলাম আমরা কাউন্ট লিখলাম। এরপরে আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার করি, দেখুন এখানে আমাদের 0 শো করছে। 0 শো করার কারণ হচ্ছে এখানে আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে কাউন্ট ফাংশন দ্বারা কাউন্ট করা সম্ভব নয়, যে কারণে আমাদের এখানে 0 শো করছে। এবার আমরা দেখি কাউন্টে ফাংশনটা দেখি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কাউন্টে ফাংশনটা লিখি, আবার এখানে লিখে রেখেছি কাউন্ট ফাংশন ইউজিং নিউমেরিক ভ্যালু। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে কাউন্টে ফাংশনটা দেখি, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে কাউন্টে লিখলাম। কাউন্টে লেখার পরে এই যে এখানে যে নিউমেরিক ভ্যালুগুলো রয়েছে, ডেটগুলো রয়েছে, এই ডেটগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস কাউন্টে ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে আমার 15 শো করছে। তার মানে আমাদের এখানে 15টা ডেট রয়েছে, সেই ডেটগুলো আমার এখানে শো করছে। তার অর্থ হচ্ছে এখানে আমার কাউন্ট এ ফাংশনটা ডেটের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করছে। এবার আমরা টেক্সটের ক্ষেত্রে কাউন্ট এ ফাংশন ব্যবহার করব। আমরা কাউন্টে লিখলাম, এবারে আমরা এই টেক্সট সিলেক্ট করি, টেক্সটগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবারে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এন্টার করি, তাহলে দেখুন এখানেও আমাদের 15 শো করছে। তার অর্থ হচ্ছে আমাদের টেক্সটের ক্ষেত্রেও কাউন্ট এ ফাংশনটা কাজ করছে এবং নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রেও কাউন্ট এ ফাংশনটা কাজ করছে। কিন্তু আমাদের কাউন্ট ফাংশনটা শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর ক্ষেত্রে কাজ করে, কিন্তু টেক্সটের ক্ষেত্রে কাউন্ট ফাংশনটা কাজ করে না। তো আমার মনে হয় বিষয়টা খুব সহজভাবে বোঝা গিয়েছে যে কাউন্ট এবং কাউন্ট আ ফাংশন কিভাবে প্রয়োগ করতে হয় এবং এগুলো কোন কোন ক্ষেত্রে কাজ করে এবং এগুলোর মূল পার্থক্যটা কি। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম কাউন্ট এবং কাউন্ট এ
ফাংশনের মধ্যকার মূল পার্থক্য। তো এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার পরবর্তী টিউটোরিয়ালটি রয়েছে এরপরে কাউন্ট ব্ল্যাঙ্ক, এই টপিকস নিয়ে তৈরি করব এর পরবর্তী টিউটোরিয়ালটি। এর পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।